কি আর বলবো, বলার কিছু নাই। তো দেখ যেভাবে চলতেছে চলতে দেন, আমার বইলে কোনো লাভ আছে কি? সামনে কি হয় আমাদের তো আর কিছু করার নাই, আমরা শুধু ভুক্তভোগী আর কি জনগণ হিসাবে। তেল নিয়ে বলবো ভাই, এটার মানে 7 নম্বর স্টেশন, 6টা স্টেশন আগে পার করে আসছি, কোথাও তেল পাইনি। এখানে সর্বনিম্ন 200 টাকা তেল দিচ্ছে, এতেই আমি খুশি। মানে এছাড়া আর কিছু বলার নাই। এটা যে কোন ভোগান্তি যে কোন পর্যায়ে যাচ্ছে, এটা আর কয়েকদিন গেলে আরো ভালো বোঝা যাবে। সরকারের নিকট বলতে যে সরকার যে নিয়ম বলছে যে টাকাটা দিচ্ছে, যে 2 লিটার করে যে তেল দেওয়ার কথা বলতেছে, ডিলাররা 2 লিটার করে তেল দিবে, আমরা চাই অন্তত 2 লিটার করে তেলও অন্তত দিই, কিন্তু সেটাই তো পাচ্ছি না। পাম্পগুলো বলতেছে তেল নাই, এবং অনেকে আছে যে মজুত করতেছে তেল, বা তারা তেল নিয়ে পরবর্তীতে বিজনেস করবে, সিন্ডিকেট করবে। এইগুলো যাতে না হয়, এটা যাতে সরকার দেখে, আমাদের সাধারণ জনগণের এটাই তো চাওয়া। যেতেছে আপনার 1020 টাকার, সেখানে দিতেছে 200 টাকার, তাই না? আমার তো চলতে হবো, রুগী দেখতে হবো, তাই না? ব্যাগ লোক সাথে, তারপর রুগী দেখতে যেতে হবে না? 200 কিলো যাবো, এখন আমি যদি 200 টাকার তেল নিই তাহলে কীভাবে হবে বলেন? আমি তো বিপদে পড়বো সামনে গিয়ে। বাইক চালাই দেবো এমন কোনো কথা আছে নি? অটো তো দাম আসবো, অটো তো আবার কিছু লাগে, চার্জ লাগে, বিদ্যুৎ লাগে। লাগুক, কারেন্ট লাগতেছে, তেল তো লাগতেছে না। কারেন্ট তো আর ওই যে ইরাকে বন্ধ করতে পারতেছে না, ইরানে মজুদ কমে না কেন? আমাদের যে ইনপুট, এর থেকে গাড়ি ঘোড়া বেশি। সরকারের নিকট যত তাড়াতাড়ি পারেন দেশে সিটিল করতে, আমাদের শান্তি দিতে, এই অরাজকতায় থেকে। এর জন্য মানুষে মনে করতেছে দেশে হাহাকার লেগে গেছে, কিন্তু সত্যিকার অর্থে দেশে তেলের কোনো অভাব নেই, বুঝছেন? শুক্র শনি বন্ধ, ডিপু বন্ধ, এই জন্য আমরা তেল উঠাইতে পারতেছি না। কালকে রবিবার, কালকে তেল পাইব। এখন মানুষজন, আমরা প্রত্যেকের তেল দিতেছি, কারণ তেল বাদ দিই নাই কেন। তারপরও মানুষ এই যে বিল জমাইছে, একজনে 5 বার 6 বার নিয়ে স্টক করতেছে, বোতল বেড়ে বেড়ে নিয়ে রাখিয়ে দেয়। বেসিনারা করে কি, ড্রাম বলে নিয়ে বাইতে নিয়ে থিয়ে দেয় আর তেল নিতে। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে যে তেল পাইবো না, দেশে হাহাকার লেগে গেছে, এরকম একটা টেনশন মানুষের। অরিজিনালি ভাবে দেশে কোনো ই নাই, তেলের ঘাটতি নেই, তেল পাওয়া যাবো। আমরা তো 2 দিন বন্ধের মধ্যে পড়ে গেছি, শুক্র শনি বন্ধ না থাকলে আমরা তেল উঠিতাম। কাস্টমারের তো ভালো না, কাস্টমার নিয়ে তো স্টক করতেছে, আমরা তো বেচলাম গো লাভ। তেলের দাম তো সরকার বাড়ায় নাই, আমরাও বাড়াই নাই, মানে আমরা যেহেতু পাইতেছি না, আমরা বেচতে আমাকে একটু সমস্যা হইতেছে। বর্তমানে বাংলাদেশে যে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে, এটা আসলে সরকারের কোনো হাত নেই। ফেসবুক ভিত্তিক গুজবের কারণে আমরা মানুষরা অনলাইন নির্ভর হয়ে যাওয়াতে আমরা অনলাইনকে খুবই, ফেসবুকগুলোকে বিশ্বাস করছি, অথচ এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয়। হ্যাঁ, তারপরও সরকার যথেষ্ট চেষ্টা করছে, সারা বিশ্বেই তেলের সমস্যা হবে, অথচ আপনারা দেখতে পারেন আমরা 1 টাকাও তেলের দাম বাড়াই নাই। প্রয়োজন পরিমাণ মতো আমরা সবাইকে তেল দিচ্ছি, যাতে সবাই নিতে পারে, কোনো একটা অ্যাম্বুলেন্সও যাতে বাদ না যায়। ঠিক আছে, তো সরকারের সরবরাহ একটু বিঘ্নিত হচ্ছে, কারণ এখন ইরান দিয়ে হরমুজ প্রণালী দিয়ে তেল না আসে, অন্য দিক দিয়ে ঘুরে আসতে হইতেছে, এই কারণে হয়তো একটু বিঘ্ন হইতেছে। এটা তো আমাদের সারা বিশ্বে হইতেছে, সে তো আমাদেরও মেনে নিতে হবে, এতে সরকারের কোনো হাত নেই। তো আমরা জনগণের কাছে আকুল আবেদন করব, আপনারা গুজবে কান না দিয়ে আপনারা খুব ভালোভাবে সরকারের সাথে সহানুভূতিশীল আচরণ করুন। ভাই